আমি তো বলি নাই যে হচ্ছে শাহবাগীরা গোসল করে না, শাহবাগীদের গায়ে নির্দিষ্ট গন্ধ। ধরলাম যে কোনো একটা শাহবাগের গায়ে গন্ধ, অনেক শাপলা চত্বরেও তো গোসল করে। তো আমরা কি যে বলি যে শাপলা চত্বরটা গোসল করে না, ঢিলা কলুর ব্যবহার করে, তাদের গায়ে গন্ধ, তারা জাস্ট আতর মেরে ঘুরে বেড়ায়, আমরা তো এগুলো বলতে চাই না। এটা ভুল ধারণা। এখন গোসল করা বা না করে এটা যার যার পার্সোনাল চয়েস। আচ্ছা, শাহবাগীরা গোসল করে না লাইক এটা উনারা কেমনে যেমন থেকে তার বাসা অলওয়েজ উঁকি মেরে থাকে না, তার বাথরুমে অলওয়েজ উঁকি মেরে থাকে। তার একটা হচ্ছে ওয়াশরুমে উঁকি দেওয়ার স্বভাব আছে। যদি ওয়াশরুমে উঁকি দেওয়ার স্বভাব থাকে বা একটা মানুষ যে গোসল করে না সেটা সে পয়েন্টেড ভাবে কিভাবে জানে? আইনের বাস্তবায়ন যদি না থাকে তাহলে হচ্ছে একজন রেপিস্টের আগে হচ্ছে একজন রেপ যে হচ্ছে রেপ হয়েছে সেই মারা যাবে, আসিয়ার মতো। আচ্ছা, নেক্সট কর্মসূচি আমি যদি বলি, আমি এখানে হচ্ছে অ্যাজ এ নীরব সমর্থক হিসেবে আমি আসছি। যেহেতু এটা হচ্ছে কিছু দল লাইক ছাত্র সংসদ, তারপরে হচ্ছে উদীচী, খেলাঘর, এসব দলের আমি একটা দলও হচ্ছে আমি লিড করি না। তো লাইক ওদের নেক্সট কর্মসূচি ওনারা জানে, ওনাদের থেকে আজ করলে ব্যাপারটা বেটার হয়। আমি যদি লাইক কোনো যেমন নীরব সমর্থক বলি বা কথা হচ্ছে সমর্থক বা সংহতি জানায় যদি আসি, সেক্ষেত্রে আমি অ্যাটেন্ড করতেছি। সেটা হচ্ছে যদি কোনো জামাতও যদি অ্যান্টি রেপ কোনো কর্মসূচি দাঁড় করে সেক্ষেত্রেও আমি যেমন আছি, আওয়ামী লীগও যদি করে আমি আছি, বিএনপিতেও আমি আছি, আপনার হচ্ছে অন্যান্য দলে আমি আছি। সেটা হচ্ছে লাইক অন্যায়ের বিরুদ্ধে যারা আছে আমি তাদের পাশে আছি। এটাতে যাদের যেটা ট্যাগ দেওয়ার ইচ্ছা দেয়, লাইক হচ্ছে গণজাগরণ মঞ্চের ওদেরকে যদি শাহবাগী বলা হয় তাহলে তো হচ্ছে যে শাপলা চত্বরে যে 13 সালে বিক্ষোভ হলো তাদেরকেও তো শাপলা চত্বরই বলা হয়। আচ্ছা, শাহবাগীরা গোসল করে না লাইক এটা উনারা কেমনে যেমন ওনারা কি হচ্ছে লাইক যারা এই মন্তব্যগুলো তুলে তারা কি হচ্ছে ওয়াশরুমে উঁকি দেওয়ার স্বভাব আছে? যদি ওয়াশরুমে উঁকি দেওয়ার স্বভাব থাকে বা একটা মানুষ যে গোসল করে না সেটা সে পয়েন্টেড ভাবে কিভাবে জানে? ঠিক তার বাসায় অলওয়েজ উঁকি মেরে থাকে না, তার বাথরুমে অলওয়েজ উঁকি মেরে থাকে। যদি তার বাসায় বা বাথরুমে উঁকি মেরে থাকে বা কথা হচ্ছে তার দিকে যদি অলওয়েজ মানে বিচ্ছি নজরে তাকায় থাকে তাহলে তো সে নিজেই তো পটেনশিয়াল রেপিস্ট। এই বিষয়টা আমার ক্লিয়ার করার কিছু নেই, যারা ওপিনিয়নটা দিয়েছে তাদের কাছে ক্লিয়ার হওয়াটা জরুরি না। না, আমার মতামত এখানে কিছু নেই। লাইক আমি তো বলি নাই যে হচ্ছে শাহবাগীরা গোসল করে না, শাহবাগীদের গায়ে নির্দিষ্ট গন্ধ, সেটা তো আমি বলি না। এটা লাইক হচ্ছে যদি যে বলেছে তাকে কোশ্চেন করাটা ভ্যালিড হবে যে আপনারা কি জন্য কোশ্চেনটা করেছেন। এটা ভুল ধারণা। এখন গোসল করা বা না করে এটা যার যার পার্সোনাল চয়েস। পার্সোনাল চয়েস এন্ড কথা হচ্ছে এটা যে হাইজিন মেনটেন করে, যে যতক্ষণ হাইজিন মেনটেন করে সেটা তার ব্যাপার। লাইক কথা হচ্ছে কেউ যদি গোসল করে, লাইক অনেক শাপলা চত্বরেও তো গোসল করে। তো আমরা কি যে বলি যে শাপলা চত্বরটা গোসল করে না, ঢিলা কলুর ব্যবহার করে, তাদের গায়ে গন্ধ, তারা জাস্ট আতর মেরে ঘুরে বেড়ায়, আমরা তো এগুলো বলতে চাই না। তো তারা যদি এটা বলে আর তারা যে কোশ্চেন গুলা তুলে যায় গোসল করে না, গায়ে গন্ধ, তো তারা হচ্ছে লাইক আসে কেন? ধরলাম যে কোনো একটা শাহবাগের গায়ে গন্ধ, তো তারা যদি শুকতে না আসে তাদেরকে লাইক গু ঘেটে তো কেউ দেখতে বলে না, তাদেরকে ময়লা ঘেটে তো কেউ দেখতে বলে না। তারা যদি তাদেরকে ময়লাই মনে করে তাদেরকে ঘাটার কি করেছে?